তোমার সাথে যেন আমি সারাটি জীবন থাকতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আজকে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। সো আমার হাজব্যান্ড কিছু অল্প কেনাকাটা করবে। সো বেরিয়ে পড়লাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রিক্সা ভ্রমণে। প্রচুর জ্যাম, ঢাকা শহরে তো সবাই জানেন, প্রচুর জ্যামের মধ্যেও তাও রিক্সায় ঘুরতে আমার খুব ভালো লাগে, যে কারণে আমার হাজব্যান্ড আমাকে রিক্সায় ঘোরায় ম্যাক্সিমাম টাইম। সো যমুনা ফিউচার পার্কে ইন করে গেলাম আমার হাজব্যান্ডের হাত ধরে। এই মুহূর্তটা অনেক সুন্দর যমুনা ফিউচার পার্কে। সো যমুনা ফিউচার পার্কে গার্লিক অ্যান্ড জিঞ্জার আছে আমাদের। আপনারা সবাই আমাদের রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন। সো আমার হাজব্যান্ড ইন করছে, আমিও ইন করছি। সো আমাদের উদ্দেশ্য ছিল মেইনলি অ্যাপেক্সে যাওয়া। সো আমরা ইন করেই যমুনা ফিউচার পার্কে ঢুকে অ্যাপেক্সে ঢুকে গেলাম। এই সময়টা আমার কী নিয়ে যেন একটা মুড অফ ছিল, বলতে পারছি না, ভুলে গেছি আমি। সো আমার হাজব্যান্ড হচ্ছে জুতা পছন্দ করছে, তার জুতা পছন্দই হচ্ছে না। সে খুব চুজি লোক, তার জুতা সহজে পছন্দ হয় না। সো আমি আবার এদিকে আমার আউটফিটের একটা ভিডিও করলাম, যেহেতু একটা মিরর পেয়ে গেলাম। সো আমার আউটফিটটা কার কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে। উনি বিলের জন্য দাঁড়িয়ে আছে অস্থির। সো আমি বললাম তাকাও। বের হয়ে যাচ্ছে, আমাদের অ্যাপেক্সের কাজ শেষ। সো সামনে একটা দোকান RS লেদার বিডি। সো এটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। যদি আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, এদিকে আমি হাইপারের একটু ছোট্ট একটা শ্যুট করে নিলাম, বের হয়ে গেলাম। যমুনা ফিউচার পার্কের কাজ শেষ, খুব শর্ট টাইম ছিল আমাদের। সো আমরা বের হয়ে গেলাম, আমার হাজব্যান্ডের কাজ ছিল, একটু অফিসে যেত সন্ধ্যার পরে। তো বের হয়ে আমরা হচ্ছে ওভারব্রিজ পার হয়ে রিক্সা নিয়েছি। আমার হাজব্যান্ড আবার আমাকে আমার সবচেয়ে পছন্দের ফুল রজনীগন্ধার একটা মালা কিনে নিজে পরিয়ে দিয়েছে। আমার হাসি দেখে বুঝতে পারছেন আমি কতটা খুশি হয়েছি মালাটা পেয়ে। সো আমি বারবার এটা ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম। সো আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই জানাবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, বাই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।